রোজা রাখলে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখে তাদের ভিতরে যিনি আল্লাহর ভয় তৈরি করে দেন তিনি কে? রব্বুল আলামিন বললেন রোজা রাখলে প্রথম নম্বরে যে লাভ, যে মানুষগুলো আমি আল্লাহর ভয়ে যারা রোজা রাখে, আমি আল্লাহ এই রোজার কারণে আমি আল্লাহ তাদের ভিতরে আমার ভয় তৈরি করে দেই। তাহলে রোজা রাখলে কার ভয় তৈরি হয়? আরো জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে আমরা কি পাপ কাজ ছেড়ে দিতে পারবো? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে আমরা কি গুনার কাজ ছেড়ে দিতে পারবো? এই কারণে আল্লাহর ভয়ের দরকার আছে। আপনি একটা ভ্যান চালাতে যাবেন সারাদিন, এই ভ্যানটাকে যখন আপনি চালাতে যাবেন তখন চার্জ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, চার্জ দিতে হবে না? এই যে আমি মোটর সাইকেল চালাই আসলাম, এটা কি এমনিতে চলছে? কি লাগছে? খালি কি তেলে হয়েছে? মোবিলের দরকার হয় নাই? এরকম মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা চালাবেন, তাদেরও একটা চার্জ দেওয়ার কি আছে? দরকার। এই কারণে মুমিন বান্দাদেরকে যেন চার্জ যেন দেওয়া যায়, এই চার্জে তারা যেন বাকি 11টা মাস চলতে পারে, এই কারণে মুমিন বান্দাদের উপরে যিনি রোজা ফরজ করে দিয়েছেন তিনি কে? কাফেরদের জন্য রোজা ফরজ নয়, বেঈমানদের জন্য রোজা ফরজ নয়, মুশরিকদের জন্য রোজা ফরজ নয়, শুধু মুমিন বান্দাদের জন্য আল্লাহ কি করে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম। হিন্দুরা তারা রোজা রাখে, তাদের উপর রোজা রাখা কি নয়? ফরজ। আমরা মুমিন, শুধু আমাদের উপরে রোজা রাখা ফরজ। মুমিন বান্দা হয়ে যারা, ইমানদার হয়ে যারা রোজা যারা রাখবে না, এদের কি মুমিনের খাতা এদের নাম? মুমিনের খাতা থেকে এদের নামগুলো আল্লাহ তাআলা কেটে দিবে। কারণ রোজা রাখা ইসলামের যে মূল ভিত্তি কয়টা? আরো জোরে কোন কয়টা? তার মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো কি রাখা? তাহলে আপনার ইমানের খুঁটি এইরকম নড়বড় আছে, দুর্বল আছে, ওটাই দুর্বল খুঁটিকে উপরে ফেলে আপনাকে আজ থেকে, যারা রোজা যারা রাখেন নাই, আজ থেকে আপনারা রোজা রাখা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হয়। কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন আল্লাহু আকবার। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে। এই কারণে আমরা যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে তৈরি করতে যাই, তৈরি করতে যদি আমরা চাই, তাহলে এই পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমাদের রাখার দরকার আছে না নাই? এই কারণে সম্মানিত হাজিরিন, রোজা রাখলে প্রথম নম্বর লাভ হলো আল্লাহর ভয় তৈরি হবে। কার ভয় তৈরি হবে? রব্বুল আলামিন বললেন যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকে তাদের জন্য দুনিয়া পরকালীন সব কাজগুলো আমি আল্লাহ সহজ করে দেই। রব্বুল আলামিন বললেন যাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই যেটা সে কখনো কোনোদিনও সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, যাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহ তাদের এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয় যেটা সে কি কোনোদিনও কল্পনাও। এই কারণে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা রাখলে দ্বিতীয় নম্বর লাভ, যারা রোজা আছেন শুধু তারাই শুধু শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা ইমানের সাথে, যারা সওয়াবের আশায়, যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলো যারা রাখে, এর কারণে রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে রব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এবং কেউ যদি পবিত্র মাহে রমজানের রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার যতগুলো পাপ হয়, তার যতগুলো গুনাহ হয়, তার যতগুলো অপরাধ হয়, রব্বুল আলামিন তার সব অপরাধগুলো মাফ করে দেয়। তাহলে যারা রোজা রাখে তাদেরকে যিনি নিষ্পাপ করে দেন তিনি কে? আমরাও নিষ্পাপ হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই কারণে রোজা রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা রোজা যারা রাখে, যারা সিয়াম যারা পালন করে, এর কারণে রব্বুল আলামিন তাদের চেহারাগুলো জাহান্নাম থেকে 70 বছর দূরে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দেয়। যারা রোজা রাখে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় যারা একদিন যারা রোজা রাখে, কয়দিন?
একদিন আল্লাহ তাআলা তাদের চেহারাগুলো জাহান্নাম থেকে 70 বছর দূরে রেখে দেয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আপনি 30টা রোজা রাখলেন, তাহলে 30কে আপনি 70 দিয়ে গুণ দেন, তাহলে কতগুলো বছর হয়েছে? এত দূরত্বে আপনি জাহান্নাম থেকে থাকতে পারবেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রোজা রাখে, এই রোজাদার বান্দাগুলো যখনই তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাদার গুলো তারা যখন ইফতার সামনে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, ইফতার তারা খায় নাকি? আজান যতক্ষণ হয় নাই রোজাদাররা ততক্ষণ ইফতার করে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাদার গুলো তারা তাদের মুখের সামনে ইফতার গুলো নিয়ে বসে, কিন্তু তারা খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞায়, ও ফেরেশতারা, কেন তারা তাদের সামনে খাবার থাকার পরেও কেন তারা খায় না? ও ফেরেশতারা তোমরা বলো। ফেরেশতাগণ বলে, ওগো আল্লাহ, আপনার বান্দারা আপনাকে ভয় করে তারা সিয়াম তারা পালন করে, যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম হবে না ততক্ষণ পর্যন্ত তারা খাবে না। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দারা তারা আমাকে ভয় করে, আমার ভয়ে তারা কোনো কিছুই খায় না। শুনে রাখো, এই ইফতার সামনে নিয়ে তারা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদের মনের সব আশাগুলোকে পূরণ করে দেব। তাহলে মাগরিবের সময় ইফতার সামনে নিয়ে বসে দোয়া করার দরকার আছে না নাই? এই 30টা দিন এই ভুল করা যাবে না। 30 দিনের কয় দিন চলে গেছে? আর কয় দিন বাকি আছে? আমরা আশা রাখি ইনশাআল্লাহ এবার আমরা কয়টা রোজা পাবো? 30টা। তো সম্মানিত হাজিরিন, এই 29 দিন বাড়িতে আপনার ছেলে মেয়ে, মা বাবা, আপনার স্ত্রী, আপনার ভাই বেরাদার যারাই আছে সবাইকে এক জায়গায় করে ইফতারগুলো সামনে নিয়ে বসে কি করবেন? আরো যেরকম কি করবেন? দোয়া করবেন। যার বউ নেই, যার বিয়ে হয় না, দোয়া করবেন আল্লাহ আমার একটা বউয়ের দরকার। যার চাকরি হয় না আল্লাহরে বলবেন আল্লাহ আমার একটা চাকরির দরকার। যারা অসুস্থ আল্লাহরে বলবেন আল্লাহ আমার একটা চাকরির দরকার। কারণ রোজাদারদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায়ে, তার মধ্যে অন্যতম একজন হলেন রোজাদার। আমরা দোয়া করব তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা রোজা রাখলে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। হয় কি হয় না? আরো যেরকম হয় কি হয় না? হয়। আল্লাহ বলছেন এটা দুর্গন্ধ নয়, আমি আল্লাহর কাছে এটা সুগন্ধি। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা রোজা রাখে, সিয়াম যারা পালন করে, এই সিয়াম পালন করার কারণে তাদের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। আল্লাহ বললেন রোজাদারদের মুখের দুর্গন্ধ এটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধ নয়, এটা জান্নাতের একটা মিশকের সুগন্ধির থেকেও আমি আল্লাহর কাছে এটা অনেক বেশি দামি। জান্নাতে একটা সুগন্ধি আছে যেটার নাম হলো মিশক। কি নাম? মিশকো যেটাকে বলা হয়। এই সুগন্ধির থেকেও আল্লাহর কাছে রোজাদারদের মুখের দুর্গন্ধ অনেক বেশি পছন্দনীয়। এই কারণে রোজাদার যারা আছে, যারা আছে এদের মুখের দুর্গন্ধ শুনলে কখনো নাক ছিটকানো, এটারে কখনো কি অপছন্দ করা, কারণ এটাকে যিনি ভালোবাসেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আপনাদের গ্রামে জানি না যে দোকানগুলো খাবারের দোকান আছে, রমজান মাসে কি এগুলো দিনের বেলায় খুলে রাখা? আপনারা এগুলো খুলবেন আসরের পরে। কখন খুলবেন? আসরের পরে। এবং আপনারা দোকানগুলো খুললেও দোকানের যে ছোট একটা গেট আছে না ঢুকার, ওইটা শুধু খুলে রাখবেন, কিন্তু কি ঝাঁপ খোলা? অনেকেই আছে দোকানের ঝাঁপ খুলে আপনার পর্দা দেয়। কি দেয়? যেন ওই বেরোজদাররা, হারামখোররা যেন ওই পর্দার ভিতরে বসে খেতে পারে। এই সুযোগ যদি আপনি করে দেন, এই কারণে আপনাকে জবাব দিতে হবে কার কাছে? ভুলেও কখনো এই ভুল করা। কিন্তু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনি দোকানের ছোট দরজাটা খুলে রাখেন, হ্যাঁ, সেখানে মানুষজন আসবে, সেখান থেকে নেবে, এবং আসরের পর খুলবেন, সেখান থেকে আপনার দোকান থেকে মানুষ যেন ইফতার যেন কিনতে পারে। আল্লাহু আকবার কন। সম্মানিত হাজিরিন, কষ্ট পাইলেন নাকি? যারা এখানে দোকানদার আছেন কষ্ট পাইলেন নাকি? এটা আপনাদেরকে বাঁচানোর জন্য আমি বললাম। একটু রমজান মাসে একটু কম একটু বেচা বিক্রি করলেন, হ্যাঁ, কিন্তু রমজান মাসে যেটা কম বিক্রি করবেন ওটার মধ্যে যিনি বরকত ঢুকাই দিয়েছেন তিনি কে? কিন্তু যেটা বেরোজদারদেরকে খাওয়াবেন, ওদের খাওয়ার সুযোগ করে দিবেন, ওটার মধ্যে কি নাই? কোনো বরকত। সম্মানিত হাজিরিন, তাহলে এরপরে রোজা রাখলে যে লাভ, রোজা এমন একটা ইবাদত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা যে পরিমাণ ইবাদত, এটার সমতুল্য কোন ইবাদত আর হতে। সুবহানাল্লাহ কোন।
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে তার মধ্যে রোজা এমন একটা ইবাদত, এই রোজার মতো আর কোনো ইবাদত হতে পারে না। এটা সব থেকে দামি ইবাদত। কেমন দামি আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। এরপরে রোজা রাখলে কি লাভ? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন। কি করবে? রোজা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে দিনের বেলায় খাইতে দেই নাই, তারা চাইলেও কিন্তু খাইতে পারতো, কিন্তু তারা খায় নাই, আমি তাদেরকে খাইতে দেই নাই। তারা তাদের স্ত্রীর সাথে চাইলেই মেলামেশা করতে পারতো, আল্লাহ আমি তাদেরকে সেটা করতে দেই নাই। আল্লাহ আমি ওই সমস্ত রোজাদারদের জন্য তোমার কাছে সুপারিশ করলাম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ও নবীজি জানিয়ে দেন, যারা আমি আল্লাহর জন্য যারা রোজা রেখেছিল আমি আল্লাহকে খুশি করার জন্য, এই রোজাটা যখনই আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, আমি আল্লাহর সাথে সাথে রোজার সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নেব। রোজার সুপারিশ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। রোজা রাখলে শুধু এই লাভই নয়, বিশ্বনবী ইসলাম বললেন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দেই, এই সব কিছুর প্রতিদান, সব কিছুর সবগুলো আল্লাহ তাআলা বান্দাদের আমল নামায় লিখে দেয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটার সব, এটার প্রতিদান আল্লাহ দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটা ইবাদত, এই রোজার প্রতিদান আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিতে চাই না। আল্লাহু আকবার কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটা ইবাদত, এটার প্রতিদান আমি আল্লাহ রোজাদারদেরকে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ছোট করতে চাই না। যারা রোজা যারা রাখে আমি আল্লাহ স্বয়ং নিজ হাত দিয়ে তাদের রোজার প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের হাত থেকে পুরস্কার নেবেন আর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন, দুইটা কি এক সমান? আল্লাহ স্বয়ং নিজ হাত দিয়ে রোজাদারদেরকে পুরস্কার দিবে, এটা আমরা নিতে চাই কি চাই না? রোজা না থাকলে কি এই পুরস্কার পাওয়া যাবে? এই কারণে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এখনো যারা রোজা যারা শুরু করেন নাই, আমি আশা রাখি আপনাদের গ্রামের প্রত্যেকটা মানুষ রোজা আছেন, আলহামদুলিল্লাহ কোন। এরপরে দুই একজন থাকতে পারে কি পারে না, তাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা কি শুরু করে দেন আজকের থেকে। রোজা যদি রাখতে না পারেন, আপনাদেরকে ছোট্ট একটা টেকনিক বলি। যাদের রোজা রাখলে পেটে ব্যথা হয়, এরপরে যারা থাকতে পারেন না, হ্যাঁ, দেখা গেল 10টা 11টা পর্যন্ত টানি খিচে খাচা করি আছেন, এরপরে আর থাকতে পারতেছেন না। আপনাদের বাড়িতে গামছা আছে না নাই? আছে না নাই? মা বোনদের ওড়না আছে না নাই? তোয়ালা আছে না নাই? এটা পেটের মধ্যে একদম খসন শেখা একটা বান্ধন দিবেন, তারপর দেখি রোজা থাকতে পারেন কি পারেন না। যদি না পারেন তারপর আমাকে এসে বলবেন, খিচিমিক করে একবারে বাঁধ দিবেন। পারবেন না আপনারা? সবাই কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে যারা রোজা রাখে তাদেরকে যিনি প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এরপরে রোজা রাখলে যে লাভ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের দরজা কয়টা? আরো জোরে কোন কয়টা? আমরা 8টা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এটা ছোট্ট একটা আমল আছে। কি আছে? ছোট্ট একটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি উযু করার পরে একবার যদি কালিমা শাহাদাত পাঠ করে, কি পাঠ করে? আশহাদু আল্লা ইলাহা, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি উযু করার পরে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করে, কেউ যদি একবার কালিমা শাহাদাত পাঠ করে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এবং তাকে বলা হবে, তোমার যে জান্নাতের দরজা দিয়ে খুশি তুমি ওইটা দিয়ে প্রবেশ করো। কিন্তু ওই জান্নাতের দরজার মধ্যে একটা দরজা আছে যেটা হলো স্পেশাল দরজা, ওইটার নাম হলো রায়আন। কি নাম? বিশ্বনবী ইসলাম বললেন, জান্নাতের একটা দরজা আছে যেটার নাম হলো রায়আন। একটা মানুষ যতই সে ইবাদত করুক না কেন, যতই সে দান সদকা করুক না কেন,
কিন্তু জান্নাতের ওই রায়ান নামক দরজা দিয়ে সে কখনো প্রবেশ করতে পারবে নাকি? বিশ্বনবী ইসলাম বললেন ওই জান্নাতের দরজাটা শুধু রব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজাদারদের জন্য তৈরি করেছেন। রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের ওই রায়ান নামক দরজাটা খুলে দিয়ে বলবেন, ডাক দিয়ে বলবেন, কারা রোজাদার, কারা দুনিয়াতে রোজা ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য, যাও তোমরা ওই জান্নাতের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। যখনই সব রোজাদার গুলো ওই রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সাথে সাথে রব্বুল আলামিন ওই জান্নাতের দরজাটা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর কেউ ওই জান্নাতের দরজা দিয়ে কি প্রবেশ করতে? শুধু রোজাদারদের জন্য। আমরা ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? রোজা রাখলে আর একটা লাভ আছে, অনেক লাভ আছে। তার মধ্যে আর একটা লাভ, এগুলা শুধু বললাম মানে আমাদের দুনিয়াবি এবং পরকালীন লাভ। এবং রোজা রাখলে শারীরিক ভাবে কি লাভ হবে ওটা আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। রোজা রাখলে সর্বশেষ যে লাভ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাখে তাদের জন্য দুইটা খুশি। মাইক দেওয়া আছে নাকি? বন্ধ করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? আরো জোরে কোন। তাদের জন্য দুইটা আনন্দ। কয়টা? দুইটা আনন্দ। প্রথম নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারদের জন্য প্রথম নম্বর আনন্দ হলো ইফতারির সময়। সুবহানাল্লাহ কোন। ইফতারির সময় খুশি খুশি লাগে কি লাগে না? আরো জোরে কোন, লাগে কি লাগে না? ছোট বাচ্চাগুলো ইফতার তোলে আর মুখে দেয়, সব মানুষগুলো আনন্দিত হয়। সামনে কত রকম শরবত থাকে, কত রকম ফলমূল থাকে, কত রকম ইফতার থাকে তাদের সামনে, কিন্তু তারা খায় না। তারা বলে আমরা এখন খাবো না, কিন্তু যখন আল্লাহর হুকুম হবে তখন আমরা খাবো। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারদের জন্য প্রথম নম্বর আনন্দ হলো ইফতারির সময়। আর রোজাদারদের জন্য দ্বিতীয় নম্বর আনন্দ হলো রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ কোন। কি দিবেন? রব্বুল আলামিন তাদেরকে যখন রোজা রাখার জন্য পুরস্কার দিবেন তখন তারা আনন্দিত হয়ে যাবে। তা সেদিন আমরা খুশি হতে চাই কি চাই না? সেদিন আমরা আনন্দিত হতে চাই কি চাই না? দুনিয়ার আনন্দ ভাই কিছু সময়ের জন্য, অল্প সময় আছে কি পরক্ষণে, কিন্তু জান্নাতে যখন আল্লাহ তাআলা সরাসরি হাতে পুরস্কার দিবে, বান্দা তুমি যে রোজা ছিলা এই নাও রোজার পুরস্কার, এটা যখন দিবে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাবে। ছেলের কাছে যাবে, বউয়ের কাছে যাবে, মা বাবার কাছে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে যাবে, গ্রামবাসীর কাছে যাবে, সবাইকে বলবে দেখো আমি দুনিয়াতে রোজা ছিলাম, আল্লাহ আমাকে নিজ হাত দিয়ে রোজার পুরস্কার দিয়েছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তার জন্য, তার ভয়ে ঈমানের সাথে রোজাগুলো আমাদেরকে আদায় করার, রাখার, পালন করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।